বৌমা, এই খালি বাড়ি ফালাইয়া তুমি কই আসিলা? ওই যে একটু গোসল করতে গেছিলাম। তুমি কই গোসল করছো? ওই যে মিয়া বাড়ির পুকুর ঘাটটা আছে না, ওখানে গেছিলাম। আরে ওই পুকুরে তো গ্রামের ব্যাগ বেটারা মাথা দিনা গোসল করে। মাত্র 4 দিন হইছে বিয়া হইছে, তুমি একটা নতুন বউ, আর ওই পুকুরে গিয়ে জাপাজাপি করে মাইনছিরে দেখা তুমি গোসল করে আইছো, আবার ওখানে কাপড় বদলায় আইছো। না না আম্মা, এগুলো আপনি কি কইতেছেন? কি কইতেছি মানে? কি কইতেছি? যা দেখলাম তাই তো কইতেছি না। আম্মা আসো। কি হইছে কত? সকাল সকাল চিল্লাইতেছো, তোমাকে জ্বালা কি একটু ঘুমাইতে পারুম না আমি? কি আর হইব, তোর সাথে নতুন বউ বাড়ির বাণিজ্য তার কিছু রাখলো না। কি হইছে মিতু? কি হইলো, কথা বলতেছো না কেন? এই মিতু, আম্মা বিয়ে হইলো আজকে 4 দিন হইছে, এর মধ্যে কি নতুন বউ লোকে কাজ করতে হইব? কাজ করলে মাইসে কি কইব? তোমার সাথে নতুন বউ যে মিয়া বাড়ির পুকুর পাড়ে গিয়া গোসল করে আইছে, মাইসের দেখা দেয়া রাস্তা দিয়ে হাইটে আইছে, হেটারে বেশরম কইব না? আচ্ছা আপনি রাগ করতেছেন কেন? আমি তো বুঝতেছি ও গাঁও করে আমার মাইয়া, পুকুরে তো গোসল করবোই। আচ্ছা আপনি যখন এই বাড়িতে বউ হয়ে আইছেন, আপনি ওই পুকুরে গোসল করেন নাই? একটু বুঝাই কইলেই তো হইতো। কেন ও বুঝে না? প্রেম করার সময় তো ঠিকই বুঝতে। আরে বাপ মা শখ করে কলেজে পাঠাইছে পড়ালেখা করার লিগা, আরে হাই কি করছে? হ্যাঁ নিজের পড়ালেখা সাঙ্গে উঠাইয়া বিয়ার বাহানা দিয়া নিজের পড়ালেখার লগে লগে আমার পোলাটার পড়ালেখাও 12টা বাজায় দিচ্ছে। আম্মা এভাবে কথা কই না তো। আব্বা মরার পর থেকে আমি কিন্তু পিওনের চাকরিটা করতেছি, পড়ালেখা বাদ দিয়ে করতেছি। কেন তখন পড়ালেখাটা আমার নষ্ট হয় নাই? আর এখন প্রেম করে বিয়ে করছি, বিয়ে করে একটা সুখে থাকতে চাইতেছি, সেটা আপনার ভালো লাগে না। সারাদিন এটা ওইটা করে ঝগড়াঝাটি করে কি বুঝাইতে চাইতেছেন? মানুষের বুঝাইতে চাইতেছেন যে আপনি আমার সৎ মা? কি কইলি? আরে বিয়ার পর আমি এই বাড়িতে আইসা তোর একটুখানি মা সারা পোলা পাইছিলাম, তোরে আমি বুকের লগে বাইন্দা রাখছি। আর আজকে তুই আবার খোটা দেখ, আমি তো সৎ মা। মা 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 আমার ভুল হয়ে গেছে, আর দেখতেছেন না, রাগ করেন না, রাগ করেন না। আমি সৎ মা। চুলটারে ভালো করে আছায় বানতে পারতা, একটু তেল দিয়া দিন। আম্মা অহন না, হাতে তো মেলা কাম আছে, কামটা শেষ করে লই, পরে আপনি দিয়ে দিয়ে। আচ্ছা মাফ দাও, দাও, সব রয়েছে, কাজা বলছো সব রয়েছে। মা তুমি রান্না করে বুঝছো, অফিসে যাই কি না কি ওর রান্না করো তো নতুন, পারে না, তুমি একটু শিখাই নিও। হ্যাঁ আচ্ছা বাবা। পেয়ারা না, ঠিক আছে। এ কি কমলা? তেল আনছো না? এই যে তেল, হ্যাঁ তেল আনছো। এটা কি কি শাক? আহা ভালোই তো হয়েছে শাক। এই যে সিম, শেষ যাবে। ঠিক আছে না, ওই টমেটো আছে। হ্যাঁ এই যে মূলার টমেটো। কি গো বৌমা, আমার দুধ আনে নাই? হ্যাঁ 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 মা, আমি না ভুলে গেছি। বই লাগেছস মানে? ডাক্তারে আমারে রোজ 1 গ্লাস করে দুধ খাইতে কইছে, আমার শরীরটা ভালো না, আর তুই এই কথাটাই ভুলে গেলি? বাজার তো সবই আনছস, সিসিঙ্গা, টমাটো, পেয়ারা, কমলা, শাক, সরষের তেল, ব্যাবাক বাজারই তো আনছস, তাই না? আর আমার দুধের কথাই ভুলে গেলি। আসলে হচ্ছে কি আম্মা, মানে ওই এগুলো মনে ছিল কারণ লিস্টে এগুলোর নাম ছিল, দুধের নাম তো লিস্টের মধ্যে ছিল না, এই কারণে ভুলে গেছি। তো কেডা এই লিস্টটা লেখছে? আম্মা আমি লিখছিলাম। ও তাহলে তুমি ইচ্ছা করেই করছো, তাই না? আম্মা এসব কি কইতেছে? আমি ইচ্ছা করে কেন দুধের নামটা লিখবো? তাইলে বাপটা পড়লো কেমনে? আম্মা অনেক কিছু নাম লিখছি তো, আমি ভাবছিলাম দুধের নামটাও লিখছি, কিন্তু এটা যে লেখি না এটা আমার মনে ছিল না। বল তো হইবই,
অল্প বয়সে বিয়া হইলে সংসারের দায়িত্বটা বুঝতে একটু সময় লাগে। আচ্ছা সোহেল, তুই তো অফিসে যাবি, যা গা গোসল কর গা, আমি গিয়ে রান্নাটা বসায় দিই। আম্মা আমিও চাইলে যাই, দেখি আপনার পোলার আর কি লাগে। ঠিক আছে, আচ্ছা যাও। ওই দেখ মা, আম্মা ওটা উঠাইলে দেখলা। কয়দিন হয়েছে বিয়া হয়ে আইছে, তাইলে কি বউটা আমার পোলারে বাধ্য করে ফেলাইলো? ওই কিন্তু আয়ো না কেন, তাড়াতাড়ি আয়ো। ওহ, এদিকে কই যাও? ডাকতেছি না আমি, কেন বউ? হাতের কামগুলো সেরে গেছে। পরে করবা, বউ হয়ে যাবে। এলো বললাম ক আরে একটু কাছে এসে কম। বললাম ক। শাড়িটা খুলো। শাড়ি খুলো মানে? কি করতেছো তুমি? দেখছো কয়টা বাজে? মাত্র 7:30 বাজে, আর আম্মা আমি ঘুমাইনি। তুমি কি দুষ্টু কথা করতেছো? আরে আমি দুষ্টুমি করতেছি না, আমি বলতেছি শাড়িটা খুলো। করতেছো তুমি? শাড়ি খুলবো মানে? তুমি কি ভাবছো? আমার লেখা আরে আমি তো বলতেছি শাড়িটা খুইলা এই শাড়িটা পরা আছে। খুব সুন্দর, মেলা পছন্দ হচ্ছে আমার। আরে এবার শাড়িটা খুলো। কি একই কথা লাগা রাখছো, শাড়ি খুলো শাড়ি খুলো। আমি বলতেছি শাড়িটা খুইলা এই যে নতুন শাড়িটা আনছি সেই শাড়িটা পরো, কেমন লাগে দেখি। কালকে পরে দেখাই, আজকে তো রাত হয়ে গেছে। কালকে না, এখন এই মুহূর্তে। আমি পড়তে হইব। ঠিক আছে, তাহলে আমি তো অন্যরূপে যান পরে দেখাই দিচ্ছি। অনুরূপে কেন? আমি কে? হস তুমি আমার স্বামী, তাই বলে তো তোমার সামনে আমি শাড়ি পরবো, তাই না? আমার সামনে তুমি শাড়ি, আমি দেখবো শাড়ি কেমনে পরে, তারপর শিখবো। কালকে থেকে প্রতিদিন তোমার আমি শাড়ি পরাই। আমার শাড়ি পরে দেওয়া লাগবে না, শাড়ি পরতে তুমি যাও তো, যাও। আচ্ছা তুমি তো আচ্ছা ঠিক আছে, তুমি বল আমি পরে আই। তোমার তো অনেক সুন্দর লাগতেছে, ফুলের মতো লাগতেছে। দেখতে হইব না আমার জন্য পছন্দ করে কি আনছে শাড়িটা? তুমি তো তোমার গিফট পাইছো, এবার আমার গিফটটা দাও। আচ্ছা, তোমারও বুঝি এখন গিফট লাগবো? তোমার গিফট রাখে অহন না। না ও বাবা, আরে আমার ওষুধ আর দুধটা নিয়ে আসো। দিয়া পাই আমারে দিয়াই। কি হইলো? এতক্ষণ লাগে এক গ্লাস দুধ আর একটা ওষুধ নিয়ে আইতে। দিয়া পাইতেছি। তাড়াতাড়ি আয়ো। ও বাবা, বাবা, এই যে আপনার ওষুধ নেন আর ওষুধ পানি। কি হলো? খালি ওষুধ আর পানি নিয়ে আইলা, আমার দুধের গ্লাস কই? দুধ নিয়ে আসো। আম্মা হয়েছে কি? কি হইলো বাবা? কথা কও না কে? দুধ কই? দুধ আনো নাই কে? আপনার পোলা তো আজকে দুধ একটা ভুলে গেছে গা। আপনি দুধটা কাল খাই। কি? আমার পোলায় দুধ আনে নাই মানে? আরে আজকে বিয়া নেই তো আমি কইছি, আমার পোলা ঠিকই দুধ নিয়ে আইছে। কি হইছে মা? আর দুধ আননে মানে? দুধ তো আমি আনছি। এ যাও না, আমি তো আমার এনে দুধ দাও, যাও। না না, তুমি দুধ আনো না আজকে, তুমি ভুলে গেছো গা। তুমি কইছিলে কাল দুধ আন। আরে কি কইতেছো তুমি উল্টাপাল্টা কথা? কাল দুধ আনমন মানে? আমি তো দুধ আনছি, যাও না তুমি নিয়ে এসো, যাও। তুমি ভুলে গেছো গা, তুমি দুধ আনো না আজকে। কি ইশারাতে বলতেছো? মিথ্যা কথা বলতেছো কেন? আমি দুধ আনছি, আমি ভুলে গেছি না? আর তুমি ইশারা দিতেছো কেন? আসলে হয়েছে কি, আমার দুধটা না আমি জাল দিতেছিলাম, বেশি গরম হয়ে গেছে গা।
পরে আমি চুলার থেকে নামায় ঠান্ডা করার জন্য রাখছিলাম, কিন্তু আমি ডাক না দেই নাই। পরে? পরে দুধটা আনতে গিয়ে দেখি দুধের মধ্যে একটা তেলাপোকা পড়ে গেছে। এই কথাটা তুমি আগে বলে পারতা। খালি খালি একটা মিথ্যা কথা বলছো। মিথ্যা কথা বললা আমার সামনে তুমি আমারে হচ্ছে কালার করলা। হ্যাঁ, আর সাফাই গাউন লাগবো না। তোমার বউ যেটা ইচ্ছা করে করছে এটা আমি ভালোভাবেই বুঝি। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আমি ইচ্ছা করে করতে যাবো কিসের জন্য? ঠিকই কই। আরে তোমার মাথায় তো সারাদিন খালি বুদ্ধি চলতে থাকে, কেমনে তুমি আমারে জ্বালাইবা। হ্যাঁ, আমি যাতে না খায় থাকতে পারি এই ব্যবস্থায় তুমি সারাক্ষণ করতে থাকো। সি আম্মা, এটা আপনি কি বলতেছে? ও আপনার কষ্ট দিব মানে? আমি যদি দেখি উল্টা আপনি সারাদিন ওর সাথে ইচ্ছা করে ঝগড়া লাগে। আচ্ছা, তুমি সারাদিন অফিসে থাকো, তুমি কেমনে জানো যে আমি তোমার বউরে গালি দেই না আদর করি? বুঝছি, তুমি অফিস তো না হনের পরে তোমার বউ গিয়া তোমার কানে কানে বিষ ঢালে, তাই না? আম্মা, আপনি খুদাই আমারে দোষ দিতেছেন। এই, তুমি চুপ থাকো। এতগুলা দুধ তুমি নষ্ট করছো, ওইটার মধ্যে তেলাপোকা পড়ে গেছে। তোমার কোনো হুঁশ নাই, তুমি কিচ্ছু জানো না, তাই না? হায় রে, তাহা কি গর্ছে ধরে সংসারটারে আমার শেষ করে দিব, ধ্বংস করে ছাড়বো এই মাইয়া। মিতু, থামো তো। মার মুখে মুখে কথা বলতেছে কেন? আম্মা বাদ দেন তো, নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, আমি কালকে এনে দেবো। ওয়ারে ভুল করবো না। আসো। কি হলো, আসো। সংসারে সব ধ্বংস করে তারপরে শেষ করবো। রে, চুলের মধ্যে কি জট লাগাইছে, একটু তেলও দেয় না। আমার তো আইসক্রিম লাগে মা। হ, লাগে, চুলের মধ্যে জট লাগায় রাখো, লাগে। যে শাড়ি আনছি আম্মা অনেক খুশি হইল। আম্মা তো আম্মা আম্মা কি রে বাজান, তোর এত খুশি খুশি লাগতেছে কে? আম্মা আজকে আমি অনেক খুশি। আমার কাজে খুশি হইয়া আমাকে বড় স্যার আমার বোনাস বাড়াই দিছি। হ্যাঁ স্যার। ও আরে এই বোনাসের টাকা দিয়ে তো তোমার লাগে একটা শাড়ি দিছি আর মিতুর লাগে একটা শাড়ি নিছি। এ নাও। দিদি, আল্লাহ কি সুন্দর শাড়ি। আম্মা, এটা মনে হয় আপনার জন্য। আচ্ছা, তুই না হেদিন বললি শাড়ি আনলি, আজকে আবার শাড়ি আনার কি দরকার আছিল? আম্মা আজকে তো আপনার লেগেও একটা আনছি। আমার নিয়ে আনার কি দরকার আছিল? আমার তো মেলা কাপড় আছে। শোন বাপ, টাকা হাতে পাইলে খালি বিলাসিতা করতে হয় না, কোন সময় কোন বিপদ আসে কেউ কইতে পারে। বাড়তি টাকা পাইলে ওগুলি জমায় রাখবি, আর সুক্কা কোনো বিপদ আইলে সেটা কাজে লাগে। ঠিক আছে, বাদ দেন না আম্মা, টপ করে নিয়ে এসে রাখেন তো। আম্মা কি আরেকটা কথা, বিয়ার পরে তো ওই মিতু নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি নাই, ওর নিয়ে একটু ঘুরতে যাই। ওই যে কি এর হানিফ মুন নাকি হেডা? না না, হানিফ মুন না তো, হানিমুন। আম্মা জামু না, কোনো মন ফোন যাওয়া লাগবো না। এই মন ফোন করে করাই আজকালকার পোলাপানের মাথা গেছে। কেমনে? এই যে আপনি মন মন করা এই যে হ্যাঁ প্রেমে পড়ছেন, এখনো সেই মন ফোনই করতেছেন এমনে। আম্মা আজারের কথা কয়ে পেঁচায়েন না তো, যাই না। না, এখন এমনি অভাবে সংসার, আর তাছাড়া সামনে তোর বিয়ে পরীক্ষা দিতে হইব না, সেই হুঁশ কি তোর আছে? আচ্ছা বৌমা, তুমি কিছু বুঝাও না কে ওরে? আম্মা বিয়ে পাস যে করতে হইব এটা আমি ভালো করে বুঝি, আর কেন বিয়ে পাস করতে হইব সেটাও আমি বুঝি। বড় চাকরি করতে হইব, বেশি বেতন পাইতে হইব, বেতন আইনা তোমার হাতে নিতে হইব, তাইলে তো তুমি খুশি হয়ে যাবে, তাই না? আজকে যদি আমার আপন মা বাচ্চা থাকতো এত লোভ করতো না, আমার ভালোটাই সে দেখতো। আরে কই যাস তুই? আমি তো তোর ভালোর জন্যই কই না। আমার ভালো কেউ দেখা লাগবো না, আমার ভালোটা আমি বুঝি। দেহ তো পোলার কাণ্ড, হ্যাঁ রে, সব সময় খালি আমার ভুল বুঝে। কি করবো আমি?